আসসালামু আলাইকুম। বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি আউটসোর্সিং কর্মরত 276 জনের স্থায়ী নিয়োগের এক দফা দাবিতে সংবাদ সম্মেলন। সময় আছে, ওরা ইয়ে করবে, ওরা যখন লাইভ করবে পার হয়ে গেছে। আরে দাঁড়ান ভাই, দাঁড়ান। এরকম করছেন, এরকম করছেন। এই যে অনলাইন ইউটিউব আর হলো এগুলো আমাদেরকে সর্বনাশ করতে আচ্ছা, সবসময় মশমশা হয়, ভালো মানে কি সমস্যা, খালি আমাকে খালি খবর দেয় না, জানায় না, কিছু বলে না আমার। এই রবিউল ভাই, ভাই একটু কি ওই সাইডটা উঠি যান। এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের গর্ভক্রিয়া কল্যাণ কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং এর অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক দফায় এক দাবিতে সাংবাদিক সম্মেলনের যে সময় আমরা দিয়েছিলাম 11টা হতে শুরু, তো যে যথাসময়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হতে পেরেছি। আমাদের কার্যক্রম এখন শুরু হতে যাচ্ছে। ব্যানারটা একটু উঠে ধরেন আর বসেন আপনারা সবাই। আমরা যারা আউটসোর্সিং এ চাকরি করি, যারা এদিক সেদিক ঘুরে ফিরে করতেছি না, তারা এখন সামনে মূল ফটকের সামনে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামাজিক সম্মেলন শেষ হবে, তাই যথা সময় আপনারা এখানে উপস্থিত হন। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। ব্যানারটা আগায় নিয়ে আসেন ভাই, ব্যানারটা আগায় নিয়ে আসেন না। হ্যাঁ হ্যাঁ চাচা, আপনার দিকে নামান, আপনার দিকে একটু নামান। হ্যাঁ, ইনি বলুক, তারপর আপনারটা পরে আমরা একটু ছবিগুলো নিতে হবে। আজকে আমাদের গর্ভক্রিয়া কয়লা খনির সেই সূচনা লগ্ন থেকে এই আউটসোর্সিং শ্রমিক দিনের পর দিন আমরা ভুক্তভোগী এবং স্থায়ী চাকরির জন্য আমরা বারবার অনেক ছোটখাটো অনেক বড় আন্দোলন করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আজকে এখানকার পরিবেশ আমাদের সহকর্মীরা যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে আমরা রক্ষা করে এই গর্ভক্রিয়া কয়লা খনির উন্নতি করে দেশ তথা পার্শ্ববর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা কয়লা প্রেরণ করে আজকে দেশের সেবায় গর্ভক্রিয়া কয়লা খনি অত্যন্ত ভূমিকা রাখতেছে। সেই সূচনা লগ্ন থেকে গর্ভক্রিয়া কয়লা খনি যে শ্রমিক নিয়োগ দিয়ে আসছিল, ক্যাজুয়াল মাস্টারের এবং সেই শ্রমিকগুলোকে রাতারাতি আউটসোর্সিং দিয়ে আমরা দীর্ঘ 16 বছর আমাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় কোন সুযোগ পাইনি। একটি নিয়োগ হলে আর 16 বছরে কোন নিয়োগ দেয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কার্যক্রম করেছি, কিন্তু বারবার গর্ভক্রিয়া ম্যানেজমেন্টের কাছে স্থায়ী নিয়োগের জন্য ফোন করেছি। তাই আমরা এখন যে প্রতিরোধ যে চাওয়া দেওয়া, আজকে যে আমরা এই সাংবাদিক সম্মেলনের ভাইদের উদ্দেশ্যে আমরা আয়োজন করছি, তার সঙ্গে অত্র এলাকা আমাদের উত্তর চৌধুরী, দক্ষিণ চৌধুরী, হামিদপুর, কাশীপাড়া এবং নকশাপুর, কাদরাপাড়া, মৌজাপুর, কাশীপাড়া, সাগরাম, দুর্গাপুর সকল গ্রামবাসী
উদ্যোগে এবং এখানকার যে সংগঠন আছে 1987 36-47 অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমাদের রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ সকলের সহায়তায় আমাদের পরিবারটা আমরা এই আন্দোলনকে ব্যবহার করে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত গভর্নমেন্ট নিয়োগপত্র আমরা হাতে পেতে পারি এর উদ্দেশ্যে আমাদের কার্যক্রম আপনারা সবাই অবগত আছেন। যারা আমরা এখানে আছি খুব অল্প সংখ্যক লোক আছি যারা 18 বছর শ্রম দিয়ে 20-25 বছর শ্রম দিয়ে এখানে কাজ করে আসতেছি। তার মধ্যে আমাদের মূল কথা আরেকজন বলবে আমি এটুকুই বললাম যে আমাদের শেষ তারা পাওয়া শেষ সুযোগ বাংলাদেশের স্বাধীনতার স্বাদ বাংলাদেশের যে একটা বিপ্লব এই বিপ্লবের স্বাদ যেন আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের দাবি দেওয়া যুক্তিক না যদি যুক্তিক হয় তাহলে অবশ্যই যেন সকলের পক্ষ থেকে আমাদের সাহায্য সহযোগিতা আছে এবং আমরা যেন কাঙ্ক্ষিত এই নিয়োগ এক দফা এক দাবি বাস্তবায়ন করে সর্বপ্রিয় কয়লাখনির সকল শ্রমিক স্থায়ী নিয়োগ পেয়ে আমরা যেন সুখী জীবনযাপন করতে পারি। এই পর্যায়ে যারা আসল ভাই আসুসের অন্যান্য যারা এই বিষয়ে ঘুরে করতেছেন আসেন আমাদের এখন এই মূল বক্তব্যের মাধ্যমে আবার কিছুক্ষণের মধ্যে আমাদের এই সাংবাদিক সম্মেলন শেষ হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের মানে পুরা সিস্টেমটাকে শুরু করার জন্য আপনারা যাকে দায়িত্ব দিয়েছেন বড় কল্যাণ কোম্পানি লিমিটেডের আইসিসি এর কর্মচারী বিন্দু আমরা আজকের মূল বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। তাই আমরা এখন যারা আশরাফুল ভাইকে আমি তুলে দিচ্ছি আপনারা শুনবেন। যারা আশরাফুল ভাইকে অনুরোধ করতেছি দুলাল ভাই মাইক্রোফোনটা বাইর করেন বক্তব্য দিবে বাইর করে দেন তো মাইক্রোফোনটা কার্যক্রম শেষ করে আপনাকে সালাম দিচ্ছি তো ভাই ভালো আছে ভালো আছো এই মুখ খাওয়া ভুল করবে সবাই আগের লোক থেকে টানে নিয়ে মাইকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বরুণপুরে কয়লাখনি আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্য বিভিন্ন সরকারের গোয়েন্দা সংস্থার ভাইয়েরা এবং আমাদের সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং আমার সর্বস্তরের নির্যাতিত নেতৃত্ব আউটসোর্সিং ভাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র ভূগর্ভ কয়লাখনি দিনাজপুর নিজস্ব সাংগঠনিক কাঠামো দ্বারা এটি পরিচালিত স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান চলমান প্রক্রিয়ায় বর্তমানে 1 নম্বর কেপিআই প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। সূচনা লগ্ন হতে বড় প্রক্রিয়া কয়লাখনিতে ধাপে ধাপে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হলেও 2009-এর পরে আর কোনো কর্মচারী নিয়োগ হয়নি। শুধুমাত্র কেবল 4বার কর্মকর্তা নিয়োগ হয়েছে। এখানে আমরা অস্থায়ীভাবে 276 জন নির্যাতিত নিপীড়িত মানুষ 276 জন অস্থায়ীভাবে দীর্ঘদিন যাবৎ আমাদের মেধাশ্রম দিয়ে আসতেছে একই পদে স্থায়ী পদের একনিষ্ঠে। কর্তৃপক্ষের সঙ্গে বারবার আমরা সমঝোতায় আলোচনায় গেলেও কর্তৃপক্ষ প্রতিবারে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়, যার ফলশ্রুতিতে আমরা বারবার আশায় বুক বাঁধি। কিন্তু বরফুটিয়া কয়লাখনিতে 2674 পিপি বহাল থাকলেও কিছু অসাধু কর্মকর্তা রাতারাতি তাদের প্রমোশনের লাভের আশায় সেটি 912-তে তৈরি করে
যার ফলে আমাদের স্থায়ী নিয়োগগুলোকে বারবার তারা বাধা বিঘ্ন তৈরি করে। সুতরাং আমরা বর্তমানে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আমাদের সংবাদ কর্মী ভাইদের মধ্য দিয়ে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশকে জানান দিতে চাই, আমরা বর্তমানে মা বাবার ভরণ পোষণ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, খরচ দ্রব্যমূল্যের উদ্যোগতি, স্মার্ট যুগের ডিজিটাল চলাফেরা হঠাৎ বেতন অর্ধেক কমে যাওয়ায় বর্তমানে আমরা দম বন্ধ হয়ে আসছে। আমাদের স্থানীয় কিছু জনবল ক্ষতিগ্রস্ত এলাকায় বারবার সমঝোতা স্বাক্ষর ছিল। যারা ক্ষতিগ্রস্ত এলাকার কর্মরত রয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে তাদেরকে স্থায়ী একটি সমঝোতা স্বাক্ষর হলেও কর্তৃপক্ষ আজও তার বাস্তবায়ন ঘটায়নি। দীর্ঘ 16 বছর যাবৎ আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন মিছিল মিটিং করে ডিসি, এসপি, ইউনো, স্থানীয় চেয়ারম্যান মেম্বার, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং বিগত দিনের সরকার সহ সমস্ত আমলাতান্ত্রিকের কাছে আমরা গিয়েছিলাম। তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু পরিশেষে আমরা আমাদের ভাগ্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমি বলতে চাই, আমরা 276 জন, কিন্তু শুধু একটা সংখ্যা নয়, আমরা 276টি জীবন, আমরা 276টি পরিবার, আমরা 276টি জনের গড়া দিনের নাম এই রাষ্ট্রের চোখ রাঙ্গানের সামনে দাঁড়িয়ে আজ আমরা বলতে চাই, আমাদের অধিকার আদায় যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আমাদের জীবন বিপন্ন হইলে রাজপথে লড়ব। আমি আবার বলতে চাই, আমরা নীরব থাকবো না। 276 জনের কণ্ঠ এই রাষ্ট্রকে দাঁড়িয়ে দেওয়ার দিতে জানে এবং আমরা আগামী দিনে প্রয়োজনে তাই দেব। এই লড়াই শুধু চাকরির জন্য নয়, এই লড়াই আইনের মর্যাদা আদায়। আমাদের অধিকার রক্ত ঘামে গড়ে ওঠা সম্মানের লড়াই। আমরা হারতে জানি না, আমরা এবার জিতবই। আজ এই সংবাদ সম্মেলন থেকে আমরা বলতে চাই, আগামী 2 আগস্টের মধ্যে 10 কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষ আমাদের যদি স্থায়ী চাকরির দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী 2 আগস্ট থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব, যার অংশ বিশেষে রাজপথ, রেলপথ বন্ধ করতে দিতে হয়, আমাদের তাজা প্রাণ যদি রাজপথে দিতে হয়, তবু আমরা আমাদের অধিকার, আমাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আদায় করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন আমি গত সপ্তাহে পেট্রোল বাংলার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, জ্বালানি সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। সেখান থেকে তারা আমাদেরকে বলছিল, আপনাদের ম্যানেজমেন্ট, আপনাদের বিষয়গুলো সুবছরে নিয়ে আসলেই আমরা দিয়ে দেব। কিন্তু আমি বোধগম্য নয়, কেন ম্যানেজমেন্ট আমাদের বারবার ছলেয়া ছাতুরির মধ্য দিয়ে ঘুরাচ্ছে। আমি বলতে চাই, আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, আমাদের অপরাধটা কোথায়? আমরা তো এই বড়পুকুরিয়া কয়লা কিন্তু আজকে 20 বছর যাবৎ শ্রম দিয়ে আসতেছি। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করতে চাই। সুতরাং এখন আমরা আর থেমে থাকবো না, আমাদেরকে কোনো শক্তি জমাতে পারবে না। রাষ্ট্রের যত বড় শক্তি আসুক না কেন, আমরা অবৈধ হয়ে দাঁড়াবো। আমাদের এই স্থায়ী চাকরি এক দফা আমরা আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের মধ্য দিয়ে আমাদের এই নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং ভাইয়ের দুর্দশার কথাগুলো আপনার সরকার পক্ষকে তুলে ধরবেন। আমি মাননীয় জ্বালানি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, স্যার, আপনি তো ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বসেছেন, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ঘামের অধিকার, আমাদের শ্রমের অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার। সুতরাং আপনি অতি দ্রুত আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশা রাখি। তা না হলে ছাত্র জনতার মতো